কবরের পাশে দাঁড়িয়ে দেখে কোরআন পড়া যাবে কিনা? কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় উপস্থিত হয় স্বজনদের তখন করণীয় কি থাকে? বাবা মার চেহারার দিকে সন্তুষ্টির চোখে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কতটুকু সঠিক? একজন বলল, কাবিলের মাধ্যমে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটেছে, এ কারণে পৃথিবীতে যত হত্যার ঘটনা ঘটবে সবগুলোর দায় কাবিলের ঘাড়ে চাপাবে। কথাটা কি সঠিক? কথাটা কিছুটা সঠিক, কিন্তু কথাটাকে এভাবে বলা যাবে না। পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটেছে তার সবগুলোর সকল দায় তার উপরে চাপাবে কাবিলের উপর, এরকম না। আদম আসলামের দুই ছেলের মধ্যে একজন কাবিল ছিল যে তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে, এবং পৃথিবীতে প্রথম হত্যার ঘটনা সেটি হওয়ার কারণে সহিহ বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে আদম বা আদম সন্তান যে কাবিল হত্যা করেছে তার ভাই হাবিলকে, পৃথিবীতে মানুষের মধ্যে যত হত্যাকাণ্ড ঘটবে সমস্ত হত্যাকাণ্ডের একটা দায়, একটা অংশ তার উপরে বর্তাবে। এর মানে যে হত্যা করেছে তার উপরে যে দায় আছে সেটি আপন জায়গায় থাকবে, আর একটা অংশ বা কিছুটা দায় ওই ব্যক্তির উপরে বর্তাবে যে প্রথম এই কাজটি ঘটেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তার বিনিময় সে তো পাবেই, তার দেখাদেখি যারা করবে তারাও পাবে। আর ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো খারাপ কাজ এর প্রচলন ঘটাবে, পৃথিবীতে খারাপ কাজ শুরু করে দিবে, তার খারাপ কাজের দায়িত্ব তার উপরে বর্তাবেই, পাশাপাশি তার দেখাদেখি যতজনই কাজ করবে তাদের দায়ও তার উপরে বর্তাবে। সেই হিসাবে এখানে তার উপরে একটা গুনাহ আসবে। এর মানে এই না যে যারা খুনি হবে তারা দায়মুক্ত হয়ে যাবে, সব শুধুমাত্র একজনের ঘাড়ে চাপাবে, এরকম না। যার যার দায় তার উপরে যাবে, এবং পাশাপাশি কাবিলের উপরেও কিছুটা একটা দায় আসবে, সেই পথ দেখিয়েছে সেজন্য। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং আমরা বিভিন্ন খারাপ কাজ যেটা আমরা শুরু করে দিলে বা দেখাই দিলে আমাদের দেখা দেখি আরো অনেকে করবে, সে ধরনের কাজ, গুনাহে জারিয়ার কাজ থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করা উচিত। কবরের পাশে দাঁড়িয়ে দেখে কোরআন পড়া যাবে কিনা? কবরের পাশে দাঁড়িয়ে বা বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, দেখে হোক মুখস্থ হোক, এ বিষয়ে কবরের পাশে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে মাকরুহ বলেছেন। সৌদি আরবের বর্তমান সর্বোচ্চ ওলামা পরিষদ, ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি এবং সেখানকার ওলামা ইকরাম তারা এই মতটাকে গ্রহণ করেন, অর্থাৎ কবরে কোরআন তেলাওয়াত করাকে তারা নিষেধ করেন। কারণ কোরআন তেলাওয়াত আসলে প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গায় করবেন, কবরস্থানে গিয়ে পড়ার বিশেষ কোনো ফজিলত নেই, বরং কবরস্থান মুর্দার জন্য যদি আপনি সওয়াব নিয়ত করেন তাহলে তো যে কোনো জায়গায় পড়লেই সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, ওখানে গিয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই মতের প্রবক্তা তারা, এর বাইরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত অনুযায়ী কবরের কাছে তেলাওয়াত করা যাবে, এবং এই একই বর্ণনা আমাদের হাম্বল রাহিমাহুল্লাহ থেকেও একটি বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। পাক ভারত মহাদেশের হানাফি উলামা ইকরাম এই মতটিকে অগ্রাধিকার দেন এবং এটার উপর আমল করেন, অর্থাৎ তাদের মত হলো কবরস্থানে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে চান তাহলে কোরআন তেলাওয়াত করতে পারেন, দাঁড়িয়ে কিংবা বসে, দেখে কিংবা মুখস্থ অবস্থায়। কারণ কোরআন হাদিসে কোথাও কবরস্থানে তেলাওয়াত করতে নিষেধ করা হয়নি। কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে বা কবরকে সামনে রেখে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতের উপর কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে নেই, যার কারণে তারা এটার অনুমোদন দিয়ে থাকেন। কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় উপস্থিত হয় স্বজনদের তখন করণীয় কি থাকে? মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তারা কি করবেন? মরণাপন্ন বা মুমূর্ষু ব্যক্তির পাশে থাকলে প্রথম কাজ হয় মুমূর্ষু ব্যক্তির সামনে কালিমার তালকিন করা। তালকিন মানে হলো মুমূর্ষু ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওহীদের বাক্য পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের বাক্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে বলতে জোরাজুরি করা না, বরং তাকে শুনে শুনে পাঠ করা, যাতে করে তিনি সেটা শুনে অনুসরণ করতে পারেন। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তিদেরকে বা মুমূর্ষু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, অর্থাৎ এটা শুনে শুনে তাদেরকে বলো। তাহলে এটা একটা কাজ আমরা করব। দ্বিতীয়ত, কেবলার দিকে মুখ ফিরিয়ে দেওয়া, অর্থাৎ মুমূর্ষু ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তার মুখকে আমরা কেবলার দিকে ফিরিয়ে, তার মুখ বলতে পুরো অবয়বকেই মুখ সহ আমরা কেবলার দিকে ফেরানোর চেষ্টা করবো। আর যদি শুধুমাত্র মুখকে কেবলার দিকে ফেরানো যায়, কঠিন না হয়, তাহলে সেক্ষেত্রে মুখকে আমরা কেবলার দিকে ফিরে রাখার চেষ্টা করব। বিশেষ করে যদি লোকটি মারা যান তাহলে তখন এই নির্দেশনাটি প্রযোজ্য হবে যে মারা যাওয়ার পরে তাকে কেবলামুখী করে রাখা, এবং কোনো কোনো বর্ণায় সূরা ইয়াসিন পাঠ করার কথা বলা আছে। এখন এই বর্ণনা নিয়ে আপনার মুহাদ্দিসদের মধ্যে নানা রকম বক্তব্য আছে, সহিহ হওয়া না হওয়া নিয়ে। হাফিজ ইবনে আসকার রাহিমাহুল্লাহ আল ইসাবাতে একজন বর্ণাকারী আছেন যার বর্ণাকে হাসান বলেছেন। এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। আর মৃত্যুর পর আরেকটা কাজ করা গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের জন্য, সেটা হলো যে মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহ বের হওয়ার পথে মৃত ব্যক্তি অনেক সময় চেয়ে থাকে, তখন তার চোখগুলো
মৃত্যুর পর তোমরা বন্ধ করে দাও, স্বাভাবিক করে দাও। এই জন্য চোখগুলো বন্ধ করে দিতে হবে এবং চেহারা ঢেকে দিতে আর নির্দেশনা সহিহ বুখারীতে রয়েছে। এই কাজগুলো মানুষ মরণাপন্ন হলে তখন এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে করে দিতে হবে। খাটে থাকলে তাকে মাটিতে শুয়ে দিতে হবে, খাটে আর রাখা যাবে না, এরকম কোনো কথা কোন সুন্নাহ বর্ণিত হয়নি। বাবা মার চেহারার দিকে সন্তুষ্টির চোখে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কতটুকু সঠিক? বাবা মার চেহারার দিকে সন্তুষ্টির চোখে, তৃপ্তির চোখে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়ার কথা একটি বর্ণায় এসেছে, কিন্তু সেই বর্ণাটি অত্যন্ত দুর্বল। হাফেজ জাহাবী রাহমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালা গ্রন্থে সে হাদিসটাকে মুনকার বলেছেন, যে হাদিসে মা বাবার চোখের দিকে বা মুখের দিকে তৃপ্তির সাথে তাকালে হজের সওয়াব, কবুল হজের সওয়াব পাওয়া যাওয়ার কথা বলা আছে। এই হাদিসকে সমকালীন মুহাদ্দিসদের মধ্যে শেখ আলবানী রাহমাহুল্লাহ, শেখ আহমদ শাকির, শেখ শোয়েব আল নাউদ তারা দুর্বল বলেছেন, যার কারণে এটা সঠিক নয় যে মা বাবার মুখের দিকে তাকালে একটি কবুল হজের সওয়াব হয়, সেটি বিশুদ্ধ হাদিসে প্রণীত হয়েছে এরকম কোনো বিষয় নয়। বরং এটা ঠিক যে মা বাবার প্রতি সন্তুষ্ট চোখেই আমাদের তাকানো উচিত এবং মা বাবার প্রতি আমাদের অনুগত থাকা উচিত, সেটা আপন জায়গায় ঠিকই আছে এবং সেটা যে ভালো কাজ, সওয়াবের কাজ, সেটা বলার অপেক্ষা রাখে না।